বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়। বহরমপুর শহর যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি পাপাই ঘোষের বাড়ি থেকে উদ্ধার হলো 7টি বন্দুক। উদ্ধার হয়েছে 185 রাউন্ড গুলি। উদ্ধার পিস্তল থেকে পাইপ গান। 13ই আগস্ট পুরনো মামলায় বহরমপুরে আদালতে আত্মসমর্পণ করেন পাপাই ঘোষ। 14ই আগস্ট তাকে 2026 সালের আরেকটি মামলায় গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। পুলিশ হেফাজতে রয়েছেন ওই তৃণমূল নেতা। পাপাই ঘোষকে জেরা করে তার কুঞ্জঘাটার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে লোহার তৈরি 2টি ইম্প্রোভাইজড 9mm আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন সহ 3টি ইম্প্রোভাইজড 7.65 mm পিস্তল এবং 2টি 1 রাউন্ডের পাইপ গান। উদ্ধার বিপুল সংখ্যায় গুলি। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সচিন মক্কার জানান, পাপাই ঘোষ পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জেরা করে বাড়িতে তল্লাশি হয়। উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্র। তিনি আরও জানান, ভোটের আগে থেকেই ফেরার ছিলেন পাপাই ঘোষ। সম্প্রতি ফেরেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগে একজন পাপাই ঘোষ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, সে পুলিশ কাস্টাডিতে আছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2টো 9mm, 3টে 7.65 mm, তার বাইরে 2টো 1 শটার অ্যান্ড ম্যাচিং 170 অ্যামিনিশন প্লাস 12 বোরে কিছু একটা অ্যামিনিশন অ্যান্ড আদার অ্যামিনিশন ওর কাছ থেকে সিজার হয়েছে। ভোটের সময় থেকে পলাতক ছিল, ঠিক আছে, এখন ফিরেছিল কোর্টের, তো ওখান থেকে ওর পুলিশ কাস্টাডিটা আমরা নিয়েছি। আর আপনারা তো এই এলাকায় বাসিন্দা, আমার থেকে বেশি আপনি জানেন ওর সংক্রান্তে, ঠিক আছে। ইলেকশনের পর থেকেই ও পলাতক ছিল, ইনফ্যাক্ট ইলেকশনের আগে থেকেই হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা ওকে পারসু করছিলাম কোথায় আছে, যে আমরা খবর পেয়েছিলাম এলাকায় ঢুকেছে, সে ভিত্তিতে ওকে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে। তারপর থেকে ওর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কোথা থেকে কোথায় অস্ত্র কেনা হয়েছে তদন্ত করে দেখছে পুলিশ। কেন মজুদ ছিল এত অস্ত্র, প্রশ্ন রাজনৈতিক মহলেও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।